يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানব জাতি, মানব মণ্ডলী, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক যা কিছু দিয়েছি তার মধ্যে থেকে যেটা হালাল, ওই হালাল জিনিস তোমরা খাইবা, হারাম জিনিস খাইবা না। কুকুর খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। গাদা খাওয়া হালাল না হারাম? বিলাই খাওয়া হালাল না হারাম? গরু খাওয়া হালাল না হারাম? বকরি খাওয়া, খাসি খাওয়া হালাল না হারাম? দুম্বা হালাল না হারাম? ওট খাওয়া হালাল? জোরে বলেন ঠিক না ঠিক? পাখির মধ্যে আছে হালাল হারাম, যেমন কাক খাওয়া যায় না, সিল খাওয়া যায় না, ঈগল পাখি খাওয়া যায় না, এটা হলো হারাম, ঠিক না ভাই ঠিক? আর বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ তাকাইয়া দেখেন, হালাল জিনিস যেটা ওটারে খায় না, হারাম ডারে বেশি ধরে। আসেনি জোরে? চীন দেশের মধ্যে একটা উৎসব হয় বছরে, তাদের 1 মাস ব্যাপী। ওই উৎসবের মধ্যে যে যত বেশি কুত্তা খাইতে পারে সে তত দামি। নাউজুবিল্লাহ। ওইগুলো গোবরের ফুক সব খুঁজা খাইয়ে না, তেলা পোকা বাজ্যা খায়। চায়না দেশের মানুষ এত খারাপের খারাপ, কেমন জানোয়ার, হালাল জিনিস না খাইয়া হারাম জিনিস খায়। জোরে বলেন ঠিক না বেঠিক? গরু জবাই করলো, গরুর অন্ডকোষ খাওয়া যায় না, বিচি খাওয়া যায় না। বাংলাদেশের পাবলিক আগে বিচি কিনে। জোরে বলেন ঠিক না বেঠিক? যেটা হারাম ওটা বেশি খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল করছে। আর আল্লাহ তাআলা সুদকে কি করছে ভাই বলেন? হারাম করছে। সুদ খায়নি? কথা কয় না, সুদ খায়নি। আর সুদ তো খায়, সে নিজে কোনো কাজ করে না, দোকানপাটে বসে সারাদিন থাকে। জিজ্ঞেস করলে কি ব্যাপার, কাজকর্ম করেন না? 10 লাখ টাকা সুদ লাগাইছি, কাজ করার লাগে। আবার এই টাকা দিয়ে হজ করতে যায়, আবার এই টাকা মসজিদে মাদ্রাসায় দান করে। আল্লাহ কয়, তুই যদি 10 তলা বিল্ডিংও তৈরি করে দেয় সুদের টাকা দিয়া, 1 কোনা পরিমাণ, 1 টাকা পরিমাণও সব আমি তোর আমল নামায় দিব না। কর নাউজুবিল্লাহ। এই হারাম টাকার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। আপনার আমি যদি রিজিক পেতে চাই, রিজিক বৃদ্ধি করতে চাই, কোরআন হাদিসের দৃষ্টিতে 16টি জিনিসের উপরে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতে রিজিকে আল্লাহ তাআলা বরকত দান কইরা দিবেন। 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ইসতাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, পয়গম্বর গো, আপনার পরিবার পরিজনদেরকে বলেন তারা যেন নামাজ কায়েম করে, নামাজ পড়ে, তারা যেন নামাজের প্রতি ইহতিমাম করে। আর আপনিও নামাজের প্রতি অটল অবিচল থাকবেন। আর আপনি নবীজি রিজিকের কোনো টেনশন করবেন না, রিজিকের দায়িত্ব আপনি না, রিজিকের দায়িত্ব একমাত্র কার? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, এমন কোন জিনিস নাই যার রিজিক দেয় নাই। প্রত্যেকের রিজিক দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে। এই জন্য মুসলমান, আপনার আমি যদি নামাজ ঠিক রাখি, নামাজ যদি পরিপূর্ণ হয়ে যায়, রিজিকের অভাব দূর করে দিবেন কেডা? জোরে বলেন। এই রিজিকের জন্য মানুষের চুরি করে, ডাকাতি করে, ছিনতাইকারী করে, সাদাবাজি করে, আছে না নাই? জোরে বলেন।
রাত্রে বেলা খারাপ কাজ করে রিজিকের জন্য। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীজি হাদিসে বলেছে 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করতে পারো আল্লাহ তাআলা তোমাদের রিজিকের অভাব দূর কইরা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর তোমরা যদি নামাজ কায়েম করতে পারো আমি আল্লাহ তোমাদের অভিভাবক এবং অভিভাবকের উপরের অভিভাবক আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর সমাধান করে দিবেন। আপনার যা কিছুর প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দিবেন। সাহায্যের দরকার আল্লাহ তাআলা সাহায্য করে দিবেন। আমাদের ঘরের অভিভাবক থাকে আব্বা মা, জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন তোমরা যদি নামাজ কায়েম করো আমি তোমাদের অভিভাবক তো হব, অভিভাবকের উপরতে আমি অভিভাবক, অতএব তোমরা নামাজ কায়েম করলে আমি আল্লাহ তোমাদের অভাব অনটন দূর করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত সাহায্যের প্রয়োজন সব সাহায্য আমি আল্লাহ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা কুতুবী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের মাথাতে তাফসীরের মধ্যে লেখে পাহাড়ি এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি বসবাস করতেন যার নাম হলো সুলতান ইবনে আদেল। এই সুলতান ইবনে আদেলের 2টা সন্তান আছে, একজন বিবি, তিনি একজন, মোট 4 জন। এই 4 জন লোক বসবাস করে পাহাড়ের উপরে, ইয়ামান দেশের মধ্যে পাহাড়ের উপরে বসবাস করে। সুলতান ইবনে আদেল একদিন রাত্রে স্বপ্ন দেখে তার আব্বা আম্মা স্বপ্নে আসছে। মা বাবা স্বপ্নে আসিয়া তাকে ডাক দিছে। মৃত্যু মা বাবা যদি স্বপ্নে ডাক দেয় তাহলে বুঝতে হবে তার হায়াতের অতি নিকট মৃত্যু তার এসে গেছে। এই জন্য সুলতান ইবনে আদেল রাত্রে বেলা স্বপ্নে দেখিয়া চিৎকার দিয়া ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। বিবি ডাক দিয়ে বলতে স্বামী আমার আপনি কেন চিৎকার দিয়েছেন, কারণটা কি? কয় রাত্রে বেলা আমার মা আমার বাবাকে স্বপ্নে দেখেছি, আমাকে ডাকে আয় রে বাবা আয় আমাদের কাছে আয়, আমাকে ডাকতেছে। আমার মন বলে স্ত্রী আমি মনে বাঁচবো না, আমার অন্তর সাক্ষী দেয়। এবার সুলতান ইবনে আদেল বলেন আমি যদি মারা যাই তুমি আমাকে দাফন কাফন কিভাবে করবা? আপনাকে আমি অনেক ভালোবাসি স্বামী গো, আমার পিন্দনের যে কাপড়টা আছে ওই কাপড় দিয়ে আপনাকে আমি দাফন করব। সুলতান ইবনে আদেল বুঝে বলেছেন স্ত্রী আমাকে অনেক মোহাম্মত করে, তোমার কাপড়ের প্রয়োজন নাই, আমার শরীরের যে জুব্বাটা আছে এই জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবা, পায়ের মধ্যে কতগুলো ঘাস দিয়ে আমাকে দাফন কইরা দিবা। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতে স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার আপনি যদি মারা যান তাহলে আপনার জানাজা কে পড়াইব, কেমনে কি করব? আমি রাত্রে বেলা যদি মারা যাই তাহলে মুআল্লার ইমাম সাহেবকে ডাক দিয়া মুসল্লিদেরকে ডাক দিয়া আমার জানাজার ব্যবস্থা করবা। আর যদি তারা না আসে পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলবা আল্লাহ আপনার বান্দা সুলতান ইবনে আদেলের যদি 2 রাকাত নামাজ আপনার কাছে কবুল হয়ে থাকে তাহলে গায়বী ভাবে তার জানাজার ব্যবস্থা কইরা দেন। এই কথাগুলো বলিয়া সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহ আলাইহি সন্ধ্যার আগ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে মা সুলতান ইবনে আদেলের স্ত্রী তার 2টা সন্তানকে মাগরিবের নামাজের পর পর তার এলাকার মসজিদের মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠাইয়া দিছে। পাঠাইয়া দিয়া বলতেছে যাও বলো আমার আব্বা মারা গেছে, মুসল্লিদেরকে নিয়ে আসিয়া জানাজার নামাজ পড়ার জন্য। 2টা সন্তান পাহাড় থেকে নামিয়া চলে গেলেন ইমাম সাহেবের কাছে, সালাম দিয়া বলতেছে আমার আব্বা মারা গেছে, জানাজার নামাজটা পড়াইয়া দেন। এবার ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে এখন রাত্র হয়ে যাইতেছে, তোমার বাবার জানাজার নামাজ এখন আর পড়া যাবে না, তোমরা তোমার মা তোমরা 2 ভাই মিলিয়া তোমার বাবার লাশ পাহারা দাও, আমরা সকালবেলা গিয়ে নামাজ আদায় করব। 2 সন্তান এই কথা শোনার পরে কাঁদতে কাঁদতে মার কাছে ফিরে আসলেন। মাকে এই কথা বললেন,
সুলতান ইবনে আদিলের মা উঁচা পাহাড়, ইয়ামানের উঁচা পাহাড় যেটা আছে ওই পাহাড়ের উপরে উঠিয়া আকাশের দিকে তাকাইয়া বলেন, আল্লাহ, আমার স্বামীর জানাজার নামাজ পড়ার জন্য কোনো লোক পাইতেছি না। আমার স্বামীর যদি 2 রাকাত নামাজ আপনার কাছে কবুল হয়ে থাকে তাহলে আপনি আমার স্বামীর জানাজার নামাজের ব্যবস্থা করে দেন। এই কথাগুলো বলিয়া যখন তার স্ত্রী চলে আসলো, এই দিক দিয়া জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি 12 জন লোক নিয়ে দিনের দাওয়াতে বাইর হইছে। হঠাৎ করে একজন লোক আসলেন। লোক আসিয়া বলতেছে, জুনায়েদ, তুমি কোথায় যাইতেছ? আমি যাইতেছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। তোমার নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে। আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। এই কথা যখন বলল, এই কথা বলার পরে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কি কারণ? ওই কারণ হলো ইয়ামান দেশের মধ্যে আল্লাহর একজন বান্দা সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মুহূর্তে তোমাকে তার জানাজা যাইতে হবে, শরীক হইতে হবে, জানাজা পড়াইতে হবে, দাফন কাফন করতে হবে, সবকিছু করতে হবে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, যাব, কিন্তু রাত্র তো হইতেছে। এইখান থেকে 2500 কিলোমিটার দূরে, বাগদাদ থেকে ইয়ামান দেশ হলো 2500 কিলোমিটার দূরে। এত দূর আমি কিভাবে হেঁটে হেঁটে যাব? অন্য কোনো রাস্তা আছে কিনা? বাইপাস রাস্তা আছে কিনা? ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন, আল্লাহ, এখান থেকে তো 2500 কিলোমিটার দূরে। জুনায়েদ বাগদাদী জানাজা পড়াইতে রাজি, দাফন কাফন সবকিছু করতে রাজি হয়েছে। এখন সে কিভাবে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার বান্দা সুলতান ইবনে আদিলকে যে মাটির মধ্যে শোয়ে রাখছে তার পিঠের নিচ থেকে 1 মুষ্টি মাটি নিয়ে যাও জুনায়েদের কাছে। জুনায়েদের কাছে গিয়া ওই মাটিগুলো তুমি মাটির মধ্যে, জমিনের মধ্যে ছিটাইয়া দিবা। ছিটাইয়া দেওয়ার পরে জুনায়েদ তার 12 জন মুরিদ নিয়া জুনায়েদ সহকারে সেজদার মধ্যে পড়ে যাবে। সেজদার মধ্যে পড়ে যাওয়ার পরে তারা চোখ খুলিয়া দেখবে অতি তাড়াতাড়ি তারা ইয়ামান দেশ থেকে, তারা জুনায়েদ বাগদাদ থেকে তারা ইয়ামান দেশের মধ্যে চলে গেছে। মুসলমান ইমানদার ফেরেশতা গিয়ে বালুগুলো যখন ছিটাইয়া দিলেন, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার মুরিদ সহকারে সেজদার মধ্যে পড়িয়া সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলতে যতটুকু সময় লাগে, এই সময়ের ভিতরে তারা সেজদার মধ্যে পড়েছিলেন। সেজদা থেকে মাথা উঠাইয়া দেখে তারা বাগদাদ থেকে ইয়ামানের মধ্যে চলে গেছে। ইয়ামানে যাওয়ার পরে পাহাড়ি এলাকা দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে মানুষগুলোকে জিজ্ঞাসা করে, এখানের মধ্যে কেউ মারা গেছে কিনা সুলতান ইবনে আদিল? অনেক রাখাল বলে জানি না, অনেকে বলে জানে। হাঁটতে হাঁটতে দূর, বহু দূর যাওয়ার পরে দেখতেছে সুলতান ইবনে আদিলের লাশ দেখা যায়। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া গেলেন। দৌড়াইয়া গিয়া তাদেরকে বলতেছেন, মাগো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন তার জানাজার ব্যবস্থা করেন, দাফন কাফনের ব্যবস্থা করার জন্য। আপনি এখান থেকে চলে যান, আমরা লাশটাকে গোসল করাই। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি গোসল করাইলেন। গোসল করাইয়া নিজের মাথার পাগড়িটা আরো 3 জনের পাগড়িটা দিলেন। দিয়া কাফনের কাপড়ের ব্যবস্থা করলেন। বাকি পাগড়িগুলো কবরের মধ্যে বিছাইয়া দিছে। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যখন পাগড়ি কাফনের কাপড় ব্যবস্থা করলেন, এখন লাশটাকে সামনে রাখিয়া জানাজার জন্য দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া গিয়া যখন আল্লাহু আকবার বলে কানের লতি পর্যন্ত হাত তুলে ফেলবে, সেই মুহূর্তে একজন লোক আসছে, আসিয়া বলতেছে, জুনায়েদ, তুমি জানাজার নামাজ পড়াইবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে তার জানাজার নামাজ পড়ানোর জন্য। কথা যখন বলল, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়াইলেন না। ওই আগন্তুক লোকটা তার হাতের মধ্যে একটা ব্যাগ দিলেন। ব্যাগ দিয়ে বলতেছে, তার মাফে মাফে কাফনের কাপড় আছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা তো কাফনের কাপড় পরাইছি। ওই আগন্তুক লোকটা বলেন, এটা তোমার দুনিয়ার কোন কাফনের কাপড় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।
এই কথা বলার পরে কাফন কাপড় পরানো হলো। ওই আগন্তুক লোক ব্যক্তি আর 12 জন, আর জুনায়েদ বাগদাদী তার 2টা সন্তান, সুলতান ইবনে আদলের সন্তান জুনায়েদ বাগদাদীর তার 12 জন মুরিদ আর জুনায়েদ বাগদাদী সবাই মিলে নামাজের মধ্যে দাঁড়াইছে। আর আগন্তুক লোকটা জানাজার নামাজ পড়াইতেছে, জোরে জোরে তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 তাকবীর দিয়া সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পরে আগন্তুক লোকটা বলেন, জুনায়েদ, এই ব্যাগের ভিতরে কতগুলো 1000 স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রার দিকে যেন ওই মহিলা যেন না তাকায়, আর স্বর্ণ মুদ্রাগুলো যেন ব্যাগের থেকে বাইর করে জমিনে না ফালায়। যদি তারা ব্যাগের ভিতরে রাখিয়া হাত ঢুকাইয়া বিসমিল্লাহ বলিয়া হাত ঢুকাইয়া ওই ব্যাগের থেকে টাকা নিয়ে আসে, ওই মহিলার জিন্দিগি, তার ছেলে সন্তানের নাতিপুতির জিন্দিগি শেষ হয়ে যাবে, ওই ব্যাগের টাকা আর শেষ হবে না। এই কথা যখন বলল জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, এই কথাটা বলে আগন্তুক লোক ব্যক্তি রওনা দিছে। পিছন থেকে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার হাত ধরলেন চাপ দিয়া, ডাক দেয়া বলতেছে, আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই, আপনি আজ যখন আসছেন তখন থেকে আমাকে জুনায়েদ জুনায়েদ বলে ডাক দেন, মনে হইতেছে আপনার সাথে আমার সাথে অনেক আগে থেকে পরিচিত। কে আপনি? আপনাকে আমি একটু জানতে চাই, আপনার পরিচয় কি? আগন্তুক লোকটা ডাক দেয়া বলেন, আমি যাকে তাকে আমি পরিচয় দেই না। আর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার 1 নম্বর কথা হলো আজকে আপনার পরিচয় আমাকে দিয়ে যাইতে হবে। এই কথা বলার পরে লোকটা কানে কানে ডাক দেয়া বলে, জুনায়েদ, আমাকে লোকেরা খিজির বলিয়া ডাক দেয়। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই যে আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, মুসা আলাইহিস সালাম আপনার সাথে গিয়েছিল, আপনি সেই খিজির। আপনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন, আপনি সেই খিজির। আপনি কি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখেছিলেন, আপনি কি সেই খিজির? আপনি কি নবীজিকে দেখেছেন, আপনি কি সেই খিজির? লোকটা ডাক দিয়ে বলেন, আমি সেই খিজির। যখন সুবহানাল্লাহ। 1 নম্বর কথা গেল। 2 নম্বর কথা হলো, আমরা ছিলাম মানুষ কয়েকজন। আপনি জোরে জোরে তাকবীর বলেছেন, মনে হইতেছে পিছনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায়া রয়েছে। এত জোরে তাকবীর বলার কারণটা কি আমি জানতে চাই। এই কথা যখন বলল, এই কথা বলার পরে লোকটা ডাক দিয়া বলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, সুলতান ইবনে আদলের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হইছে, এত খুশি হইছে, তার জানাজার নামাজের ভিতরে 12 লক্ষ রহমতের ফেরেশতা পাঠাইয়া দিছি। মুসলমান ইমানদার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি দাফন কাফন সম্পন্ন করিয়া মহিলার কাছে গিয়ে বলে, মা গো, ও মা, আপনার জীবনটা কত ধন্য, আপনি একজন বিখ্যাত ওলির স্ত্রী, আপনার জীবনটা ধন্য গো মা। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য দরকার, সাহায্যের ব্যবস্থা করে দিয়েছে। আপনার স্বামীর জানাজার মধ্যে 12 লক্ষ রহমতের ফেরেশতা এসেছে। আপনার স্বামীর জানাজা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়াইছে। মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা তুমি কে? তোমাকে তো চিনলাম না, আমাকে মানুষ জুনায়েদ বলে ডাক দেয়। মহিলাটা বলে, বাবা আমার স্ত্রী, আমার স্বামীর সাথে যে ঘুমাইতাম, আমার স্বামী কতবার তোমার প্রশংসার কথা বলেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবন কাহিনী বলেছে, তোমার জীবন কাহিনী বলেছে, কিন্তু তোমাকে আমি দেখি নাই। আজকে আমি সরাসরি তোমাকে দেখলাম। সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনার স্বামী যে এত বড় বিখ্যাত হয়েছে, 12 লক্ষ ফেরেশতা এসেছে জানাজা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজার নামাজ পড়াইছে, তার কি আমল ছিল আপনি বলেন না? ওই আমলগুলো যদি আমি শুনতাম তাহলে আমি আদায় করতাম। আমার স্বামীর 4টা আমল ছিল। কয়টি? জোরে বলেন। 4টা আমল ছিল। মহিলাটা ডাক দিয়ে বলেন, খাতা কলম দিয়া আপনি লিখে নেন। 4টা আমলের মধ্যে 1 নম্বর আমল ছিল, আমার স্বামী কোনদিন নামাজ কাজা করতেন না। কি করতেন না? নামাজ পড়তেন না, নামাজ ছাড়তেন না, সর্বাবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ।
আমার স্বামীর 1 নম্বর কাজ ছিল নামাজ কাজা করতেন না, নামাজ আদায় করতেন। 2 নম্বর আমার স্বামীর কাজ ছিল আমার স্বামী সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেন। সুবহানাল্লাহ। সর্ব অবস্থা আমার স্বামী কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ ছিল আমার স্বামীর তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। হারিকেনটা নিভাইয়া বাতি নিভাইয়া আমার স্বামী যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, নামাজ আদায় করিয়া কথা বলা শুরু করে দিতেন। এত কাছাকাছি কথা বলা শুরু করে দিতেন, কে জানি আমার স্বামীর সামনে বসিয়া বসিয়া কথা বলে। আমি বলতাম কার সাথে কথা বলেন? আমার এই কথাটা শোনার পরে আমার স্বামী বলতো, তুমি আমাকে ডিস্টার্ব করবা না, আমি অন্য কোনো মহিলার সাথে কথা বলি না, আমার রবের সাথে আমি মন খুইল্লা কথা বলি। কার সাথে? জোরে বলে। আল্লাহর সাথে মন খুইল্লা কথা বলতেছে। 3 নম্বর 4 নম্বর হলো আমার স্বামী হালাল খানা খাইতেন, হালাল কামাই করতেন। কি কামাই? জোরে বলে। হালাল কামাই করতেন। আমার স্বামীর এই 4টা আমল সর্ব অবস্থায় ছিল। এই 4টা আমলের কারণে সুলতান ইবনে আদলের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আখিরাতে তার সম্মান কমাইয়া দিয়েছে না বাড়াইয়া দিয়েছে? জোরে বলেন। নামাজ পড়ার দ্বারা যত কিছুর প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন, যত সাহায্য দরকার সব সাহায্যের ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন কে? সুলতান ইবনে আদলের সাহায্য দরকার, করছি কি করে নাই? জোরে বলেন। আপনার আমিও যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে আপনার আমার সাহায্যের ব্যবস্থা করবেন। 1 নম্বর হলো নামাজ ঠিক রাখা, রিজিকের অভাব দূর করে দিবেন কে? 2 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার পড়া। কি পড়া? জোরে বলেন কি পড়া? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে জানায়া দেয়, আপনার আমার বান্দারা যদি গুনাহ হয়ে গেছে, গুনার জন্য আমার কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব। আর তাদের জন্য আসমান থেকে আমি আল্লাহ রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিব। আসমান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বরকতের, রিজিকের বরকতের দরজাগুলো খুলে দিব। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদ, তাদের ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু থেকে হেফাজত করিয়া তাদের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দান করে দিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আকসারা মিনাল ইস্তিগফার, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে, যে ব্যক্তি বেশি বেশি তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ইস্তিগফারের কারণে, তওবার কারণে তার পেরেশানি, তার অভাব অনটন, তার দুঃখ কষ্ট যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দূর করে দিবেন। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে কোনোদিন কল্পনা করতে পারবে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, মানুষ গুনাহ করলে আল্লাহ তাআলা মাফ করে দেয় এমন না, পশু পাখি যদিও তওবা করে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এক এলাকার মধ্যে বানরে মানুষের বাচ্চাগুলো ধরে নিয়ে যায়, মানুষের জামা কাপড় নিয়ে যায়, মানুষের ক্ষতি করে। এই জন্য এলাকার মানুষ মিলিয়া ওই বনের মধ্যে, জঙ্গলের মধ্যে পেট্রোল ডালিয়া, কেরোসিন ডালিয়া আগুন লাগাই দিছে। সমস্ত বানরগুলোকে জ্বালায়া পোড়াইয়া ছাই করে দিতেছে। ছাই করে দিবে সিদ্ধান্ত বলিয়া ঘাসের মধ্যে আগুন লাগাই দিছে। পাত পাত করিয়া যখন ধাউ ধাউ করিয়া যখন আগুন লেগে গেছে, সমস্ত বানরগুলো মাঠের মধ্যখানের মধ্যে আসিয়া বানরের যে নেতা আছে, নেতা ভাষণ দিছে দাঁড়াইয়া, ভাষণ দিয়া বলতেছে, আমরা মানুষের সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, এই মানুষ আমাদেরকে মারার জন্য আগুন লাগাই দিয়েছে, চলো আমরা সবাই মিলিয়া তওবা করি, আল্লাহ তাআলা মাফ করে দিবে।
সবগুলো হাত তুলে ফেলেছে, বানরগুলো হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ছাড়িয়া কান্নাকাটি শুরু করে দিছে। কান্নাকাটি শুরু করার কারণে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করিয়া সাথে সাথে বৃষ্টি দিয়া আগুনকে নিভাইয়া তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। এই জন্য আপনার আমি যদি তওবা করি তাহলে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? 2 নম্বর 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছে আল্লাহর রাস্তায় দান করা। কার রাস্তায়? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার মুমিন যারা তারা গায়বের উপর বিশ্বাস করে। গায়বের মালিক কে? জোরে কোন? যদি কয় গায়বের মালিক আমার পীর গায়েব জানে, ওটা পীর না, ওটা হলো ভণ্ড। জোরে বলেন ঠিক না ভাই? যে পীর বলবে আমি গায়েব জানি তারে জুতা দিয়ে পিটাইবেন আগে 1 ঘন্টা। কারণ গায়েবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। একমাত্র গায়েবের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার মুমিন যারা তারা গায়েবের প্রতি বিশ্বাস করে, নামাজ কায়েম করে, আমি আল্লাহ যা দিয়েছি, যা টাকা পয়সা দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, তার থেকে তারা আমার রাস্তায় দান করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। মসজিদে চাইলে তো সিরে টাকাটা দিয়ে দেয়, যেটা ইয়াবা টিয়াবা খাইছে একবারে কষ্ট দিয়ে লাগাইছে, 14 জায়গা জোড়া তালি ছিদ্র হয়ে গেছে, ওই ফুকা খাইয়ে ফেলছে, চালাইতে পারে না, মসজিদের মধ্যে মুট করে দিয়ে দেয়। সিরা টাকা দিছেন, মুট করে ওইরকম সব দিব। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাস্তায় দান করা। কার রাস্তায়? জোরে বলে আল্লাহ রাস্তায় দান করা। যারা কিপটামি করে দান করে না, মরার আগে নিজেও খাইতে পারে না, নিজের কাজও লাগে না, আল্লাহর রাস্তায় দিতে পারে না, মরার পরে ছেলে সন্তান গাঞ্জা আঞ্জা ইয়াবা খাইয়া সিফা রাস্তার মধ্যে গোসা মাজা দিয়া ওই টাকাগুলো নষ্ট করে আর তার কবরের মধ্যে ফেরেশতারা পিটাইতে থাকে। তার জন্য জাহান্নামের রাস্তা ঠিক করে রাখছে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। নিজে যা খাইয়া যাবেন এটাই নিজের, যেটা পিন্দা গেছেন এটাই নিজের, যেটা রাখিয়া গেছেন ওটা নিজের না। ঠিক নেই? আপনার দাদা জায়গা রাখিয়া গেছে, আপনার আব্বা পাইছে, আব্বার পরে আপনি সিরিয়াল পাইছেন, দাদা লইয়া গেছে, দাদা যেটা খাইয়া গেছে ওটাই কাজে লাগছে, বাবা যেটা পিন্দা গেছে এটাই কাজে লাগছে, যা রাখিয়া গেছে এটার মালিক সে না। আর একটা মানুষ মইরা গেলে মানুষের নাম ধরেও ডাক দেয় না, আব্দুর রহমান কয় না, এ বেটা লাশটা কখন আইব রে? ঠিক নেই বেটে? কয় লাশ কখন আইব? এই জন্য শরীরে শক্তি থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা করবেন তো ইনশাআল্লাহ। সিরাটাকে দিবেন না, বালাটা দিবেন। কয় ইনশাআল্লাহ। কার বাটটা দেন? বালাটাকে দিবেন। এমন এমন টাকা দেয় যেগুলো চালানো যায় না, কোন কার বাটটা? তাহলে আল্লাহর রাস্তায় দান করা। কার রাস্তায়? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার রাস্তায় দান করে আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দেই, খালি হাতে ফিরাই না। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা আসছে, একজন ভিক্ষুক আসছে, আয়েশা বলতেছে আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। আর বর্তমানে যে ভিক্ষুক আছে সব ভিক্ষুক কাম করতে পারে, কিন্তু তার খাদ্যতে সে ভিক্ষা করে, আসে না নাই? জোরে বলে। অনেকের হাত পাও ভালো কিন্তু বাঁকা কইরা ভিক্ষা করে, এই যে তো ভিক্ষুক আছে না নাই? এই যে বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে, অথচ তার হাত ভালো পাও ভালো। এই যে ফকিরে ভিক্ষা দিবেন না যার হাত নাই পাও নাই, চলতে পারে না, দেখিয়া শুননা ভিক্ষা দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? খালি ফকির পাইলে দিবেন না। ফকিরে জিগাইছে তোমার যদি আমি জুরান একটা শপিং মল কইরা দিই তখন তুমি কি করবা? আমি আর কি কইরাম, সব শপিং মলের সামনে বইয়া বইয়া ভিক্ষা কইরাম। বেটা শপিং মল পাইছে তো বড় 10 তালা, তার বড় ভিক্ষা ছাড়বো? গুলশানের মধ্যে এক লোক সারাদিন ভিক্ষা করে, রাত্রে যায় দেখেন তার বাড়ি 10 তালা, কোটিপতির থেকে সুন্দর তার বাড়ি। কালকে এটা প্রকাশিত হইছে।
এবার চিন্তা করে দেন, ভিক্ষুকের বাড়ি 10 তালা, তারপরও তার ভিক্ষা ছাড়া ভিক্ষা বন্ধ করে না। এই যে একটা লোকের কি ভিক্ষা দেওয়া যায়? বজরে কথা বলে। আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ তাআলা একে 10 দেয়। একে কত দেয়? ভিক্ষুক আসছে, ভিক্ষুককে একটা রুটি দিয়ে দিছে। রুটি দেওয়ার পরে এই রুটিগুলো যখন একটা রুটি নিয়ে গেছে, একটু পরে কিছুক্ষণ পরে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে একজন লোক আসছে, মেহমান আসছে। মেহমান, খাবার কিছু নাই। মেহমান আসার পরে 10 মিনিট পরে দরজার মধ্যে কে জানি টক্কা দিল, দরজায় করা আঘাত করলো। খাদেমা গিয়া দেখতেছে রুটি আর গরুর গোশত আছে লগে। রাবিয়া বসরিকে বলতেছে আপনার জন্য খাবার আসছে। রাবিয়া বসরি খাদেমাকে বলে কয়টা রুটি দিছে দেখ। গুনিয়া দেখে 9টা রুটি। কয়টা রুটি? 9টা রুটি দেখা যাইতেছে। রাবিয়া বসরি বলেন এই রুটিগুলো আমার না, এই রুটিগুলো হলো অন্য কারো জন্য। একবার, দুইবার, তিনবার রুটি নিয়ে আসা হলো। যতবার গনে ততবারে দেখে 9টা রুটি একটা নাই। রাবিয়া বসরি বলেন এগুলো আমার জন্য না। খাদেমা ডাক দে বলে আল্লাহর ওলি, রুটি কিন্তু 10টাই দিছে ঠিক, কিন্তু আমি একটা রুটি চুরি করে খাইয়ে লাইছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা যদি 1 টাকা দান করে, একটা দান করে, একে কত দেয় জোরে বলেন? একে 10 দান করে। তাহলে আপনার আমি যদি আল্লাহর রাস্তায় দান করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দানের বদলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলিয়া দেখেন, জীবনে বিবাহ বসে নাই। কেন বিবাহ বসে নাই? কারণ হলো আল্লাহর সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করতে সমস্যা হবে। রাবিয়া বসরিরা 4 বোন ছিলেন, রাবিয়া ছিলেন 4 নম্বর। রাবিয়া বসরির আব্বা আম্মা একজন ইহুদির কাছে ছোটকালে রাবিয়া বসরিরে বিক্রি কইরা দিছে। ইহুদির ঘরে যাওয়ার পরে সারা দিন কাজ করে, কাজ করিয়া রাত্রে বেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা দেয়। সুবহানাল্লাহ। এই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার উস্তাদ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন রাবিয়ার কবরটা আল্লাহ তাআলা নূর দ্বারা আলোকিত কইরা রাখছে। কবরের মধ্যে রাবিয়া বসরি বসে রয়েছে। হাসান বসরি ডাক দিয়ে বলে রাবিয়া, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে, তুমি কি করতেছ? আমি বসে রয়েছি। মুনকার নেকির ফেরেশতারা আপনারা যখন আমাকে রেখে চলে গেলেন, 40 কদম যাওয়ার পরে ফেরেশতারা আসিয়া বলল মার রব্বুকা। আমাকে প্রশ্ন করলো মার রব্বুকা, তোমার রব কে? আমি তাদের কথার জবাবে দিলাম মান আনতা, তুমি কে? কি দেখছেন কথা? আর আমরা অবস্থা কি এভাবে চিন্তা করে দেখে, মান আনতা তুমি কে? ফেরেশতা ডাক দিয়ে বলেন মালাইকা, আমি ফেরেশতা। কি জন্য আসছো? আপনাকে প্রশ্ন করার জন্য আসছি। কোথায় থেকে? আকাশ থেকে আসছি। কত দূর রাস্তা? 500 বছরের রাস্তা। এত দূর রাস্তা থেকে আসিয়া আল্লাহকে তোমরা কি ভুলে গেছো? কয় না। যদি তুমি 500 বছর রাস্তা অতিক্রম করে আসিয়া যদি আল্লাহকে না ভুলো, আর আমি 3.5 হাত মাটির নিচে ঢুকেছি, আমি কি করে আল্লাহকে ভুলে যাব? যাও আমার কবর থেকে দূরে সরে চলে যাও। এই দমক যখন দিয়া দিছে ফেরেশতা, দূরে আল্লাহকে বলতেছে আল্লাহ কার কাছে পাঠাইছেন? রাবিয়া বসরি আমাকে দমক দিয়া পাঠাই দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা শোনো, আমার রাবিয়া কোনদিন বিবাহ বসে নাই আমাকে পাওয়ার জন্য। সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেছে, জিকির আজকার করেছে। যাও আমার রাবিয়ার কবরটাকে, কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছাইয়া দাও। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার ঘরে যাইতে চাই বাইতুল্লাহ। হাসান বসরি ডাকতে বলে রাবিয়া, তুমি যদি আমাকে বিবাহ করো, তোমাকে ঘুরতে নিয়ে যাব, আমি তোমাকে বাইতুল্লাহ নিয়ে যাব। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ যদি কবুল করে তাহলে আমি যাইতে পারবো, আমি বিবাহ বসতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাবিয়া বসরির জন্য একটা গাদার ব্যবস্থা করে দিয়েছে। এই গাদা নিয়ে রওনা দিছে হজ করার জন্য। মক্কার কাছাকাছি আসার পরে আসরের নামাজের সময় সে গাদাটা বান্ধিয়া নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে একটু নামাজ সম্পূর্ণ করিয়া দেখে গাদার মুখ দিয়া
ফেনা বাইর হইয়া গাধাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন মক্কা শরীফ কিভাবে যাবে? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি গাছের নিচে বসিয়া বসিয়া চোখের পানিগুলো ছাড়িয়া কাঁদে, আর তার পাশ দিয়ে হাসান বসরি গোড়া নিয়া দৌড়াইতেছে। রাবিয়াকে ডাক দিয়ে বলে, রাবিয়া তোমাকে না বলেছিলাম বিবাহ বসলে আমার সাথে তুমি মক্কা যাইতে পারবা, এখন কি হইছে আমার গাধা? রাবিয়া বলেন, আমার গাধাটা মারা গেছে, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। তো আমি তো আগে বলেছিলাম বিবাহ করার জন্য, বিবাহ বসার জন্য, বসলা না, এখন তো তুমি আমার সাথে যাইতে পারতা। রাবিয়া বসরি বলেন, না আপনার সাথে আমি যাব না, আপনি চলে যান। হাসান বসরি যখন চলে যাইতেছে, রাবিয়া দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার গাধা জিন্দা কইরা দেন, না হলে বাইতুল্লাহকে আমার নিকট পাঠাইয়া দেন। এই দোয়া করার পরে হাসান বসরি যখন বাইতুল্লাহ গেছে, যাওয়ার পরে ঘর খুঁজা পায় না। হাসান বসরি কয়, আল্লাহ আমি কতবার আসলাম, প্রতি বছরে এই বাইতুল্লাহ আসি, আজকে ঘর খুঁজে পাইতেছি না, কারণটা কি? আমার কি চোখ নষ্ট হয়ে গেল নাকি? চোখের সমস্যা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে ডাক দেয়, বলে, হাসান আমার ঘরটা ওই যে রাবিয়াকে নিকটে নিয়ে আসার জন্য, স্বাগতম জানানোর জন্য সে চলে গেছে, একটু পর আমার ঘর আবার জায়গা মতন চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর রাস্তায় দান করলে লাভ না লস? লাভ। নবীজির মেয়ে ফাতেমা অসুস্থ, আলীকে বলতেছে, স্বামী আপনি যদি একটা আনার ফল আমার খাওয়াইতে পারতেন, তত মরার আগে বলতে পারতাম যে আমার স্বামী আমার একটা আনার ফল খাওয়াইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে, বাজারে যায় একটা আনার ফল কিনছে। ফেরেশতারা আকাশের মধ্যে বসে বসে আলোচনা করতেছে, নবী সাহাবীরা দান করার মধ্যে এক নম্বর, নবী সাহাবীরা দান করার মধ্যে কি এক নম্বর। তাদের গুণগান গাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, এইভাবে কথা না বলে তুমি ওই আলীকে দেখো, আলী যাইতেছে একটা আনার ফল লইয়া টেস্ট করে দেখো। আলীর বাড়ির সামনে যাওয়ার আগে একটা বৃদ্ধ লোক শীতে কাঁপতেছে, আলীকে দেখে, আলী দেখে মায়া লেগে গেছে। এই বৃদ্ধ লোকটা শীতে কাঁপতেছে, চাচা আপনি আমার পিঠের মধ্যে উঠেন, আমার ঘরে নিয়ে যায়। না আপনার ঘরে আমি যাইতে পারবো না, আপনি যদি আমার একটু উপকার করতেন তাহলে ভালো হইতো। আলী কয়, কি উপকার করতে পারি? আপনি যদি আমার একটু খানা খাওয়াইতেন তাহলে আমার উপকার হইতো। আলী কয়, আরে কোন বিপদ আছি, আমার ঘরে তো খানা নাই। কয়, চাচা আমার কাছে তো খানা টানা নাই, আমার বিবির লেগে কানার ফল লইছে। কয়, এখান থেকে যদি অর্ধেক আনার ফল আমারে দিতা তাহলে ভালো হইতো। এই কথাটা বলার পরে আলীর কলিজার মধ্যে একটা কামড় দিল। আরে বিবি কইছে আনার ফলের কথা অর্ধেক যদি দিয়ে দেই, আরে কি অবস্থা। বৃদ্ধ লোকটা বলেন, আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে দেন। কেন সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নাম লইলে যা আছে সব দিয়ে দিবে, এটা ফেরেশতা জানে। আল্লাহর রাস্তে দেন। আলী আনার ফলটা ভাঙ্গা অর্ধেক দান করে দিছে। খাইয়া খাওয়ার পরে বলতেছে, কলিজার তো ঠান্ডা হয়ে গেছে, পেটটা তো পড়ছে না, বাকি অর্ধেক যদি আল্লাহর রাস্তে দিয়ে দিতেন তাহলে খুশি হইতাম। এবার আলী বাকি অর্ধেক আল্লাহর রাস্তে দিয়ে দিছে। এবার পুরা আনার ফল কি করে দিছে? দান করে দিছে। দান করার পরে বাসা যাইয়া দেখে ফাতেমা আগের থেকে একটু সুস্থ, ঘরের বাহিরে একটু হাঁটা চলা করতে পারে। মনে মনে ভাবে, আল্লাহ আনার ফলের কথা জানি না কয়, এমনি যেন ভালো আছে আলহামদুলিল্লাহ। আর আমগো শব্দ হইলো কইলে কাপুরুষ হিজলা, জোরে বলেন ঠিক না? বা ঠিক? তোর ঘরে আইয়া শান্তি পাইলাম না, যা 18 বছর কি দিছো আমারে? এরকম জালেম মহিলা আসেনি, জোরে কথা বলেন। তোর ঘরে আইয়া কি পাইছি? তো তুই খাস করতে গিয়া এই যে কাপড় চোপড় ফিনদস, করতে গিয়ে ফিনদস, তোর মা বাপে দিয়ে যায় না, স্বামী দেয়? জোরে কথা বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র হয়ে গেছে, স্বামী স্ত্রী ঘুমাই গেছে। হঠাৎ করে গভীর রাত সালমান ফার্সি আইয়া দরজার মধ্যে করা আঘাত। আলী ভাই ঘর আসেননি? হ্যাঁ আসি। কেডা এত রাত? আমি সালমান। কে লেগে আইছেন? কয় আসি, আপনি যে সবাই যে একটা আনার দান করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত থেকে আনারের ব্যবস্থা করে দিয়েছে। নবীজির হাতে দিছে, নবীজি আমার কাছে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনার গুলো পাইয়া গনে 1 2 3 4 5 4-5 বার গন্না দেখে 9টা হয়, 10টা হয় না। কয়টা? 9টি, 10টা হয়, 10টা হইতেছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, সালমান ভাই এই আনার ফল আমার জন্য না, হয়তো নবী ভুলে দিয়ে দিছি, আপনি এগুলো ফিরত নিয়ে যান। সালমান ফার্সি কয়, ভাই কারণটা কি? কয়, আর আমার এখানে আনার ফল হওয়ার কথা 10টা, ওই 9টি। কার 9টি হইতে পারে না? সালমান ফার্সি কয় 9টি হইতে পারে না। কয় 9টি যদি হইতো বিশ্বাস করতাম, আল্লাহ যদি গরিব হইতো, আল্লাহ তো আর গরিব না, আল্লাহ তো ধনী, আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই। আর আল্লাহ তো বলছে 1-এ 10, তা আল্লাহ তাআলা 10 দিব, আমার 9 দিব কা? কথাটা ঠিক নেই, জোরে কথা বলে। তো সালমান ফার্সি আরেকটা পকেটে বাইর করে দিছে, আনার বলে আরেকটা পকেটে বাইর করে, কয় ভাই এই নেন, আপনার 10টা পরিপূর্ণ হইছিনি। কয় হইছে, তাহলে পকেটে ঢুকাইছেন কাহিনা? কয় ঢুকাইছি কারণ হলো আপনার ঈমান পরীক্ষা করে দেখলাম, মা গো মা, আপনার ঈমান নিয়ে তো শক্ত, জীবন দিতে রাজি আছে, আপনার ঈমান ছাড়তে রাজি নাই। 10 কইছে, 10-এর উপরে আপনার বিশ্বাস রয়ে গেছে, এই জন্য আপনার এগুলো আমি ফিরে 10টা পরিপূর্ণভাবে ফেরত দিলাম। আল্লাহ তাআলা আপনার পুরোই 10টা জান্নাত থেকে আনার ব্যবস্থা করে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাস্তা দান করবেন তো ইনশাআল্লাহ। তো 16টি জিনিস আসে, যদি কেউ পরিপূর্ণভাবে আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাকে তার রিজিকে হায়াতে বরকত দান করবেন। আজকে মাত্র 3টা কইলাম, কয়টা? জোরে কয় না।